গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু আর একটা নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে চলে এলাম। আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই কলা গাছিতে, যেখানে কিন্তু অনেক পেঁয়াজ হয়। তো সেইখানে চলে এসেছি, পেঁয়াজ রুতে কিন্তু আমরা এসেছি। তো আপনাদের দেখাবো এইখান দিয়ে কত পেঁয়াজ আছে। দেখুন বন্ধুরা, আশেপাশে যত দেখা যাবে ততই কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজই দেখা যাবে। যা দেখবেন সবই কিন্তু পেঁয়াজ, সবই কিন্তু পেঁয়াজ। দেখেছেন চারপাশে যা আছে সবই কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ। তো চারপাশে সব পেঁয়াজ। এইখানে কিন্তু জল হলে অনেক জল হয়ে যায় এবং এখানে কিন্তু নৌকা চালানো হয় এবং এই জায়গা দিয়ে কিন্তু অনেক মাছও হয়। এবার যে পুকুরটা দেন, জল হলে কিন্তু এই পুকুরটা ভেসে যায়। তো ভেসে যাওয়ার কারণে কিন্তু এইখানকার যত মাছ আছে সবই কিন্তু এই বিলে চলে আসে এবং এইখানে অনেক বড় বড় মাছ হয়। সবাই কিন্তু এই মাছ শিকার করে। তো এই পাশে কিন্তু সেই পুকুরটা দেখতেন বন্ধুরা, কত বড় একটা পুকুর দেখা যাচ্ছে। এইখান থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু বিশাল একটা পুকুর। তো বন্ধুরা, বিশাল একটা পুকুর কিন্তু এইখানে। তো এই পুকুরটা যখন ভেসে যায় তখন পুরো এই যে বিলটা আছে এটা কিন্তু ভেসে যায় এবং এইখানে অনেক পরিমাণ বড় বড় মাছ আসে। বন্ধুরা, এইখানে কিন্তু এমনি পেঁয়াজ আছে এবং ওই দিকে কিন্তু আছে একটি কদমের ক্ষেত। এই দিকেও কিন্তু কদমের ক্ষেত আছে এবং এইখান দিয়ে আছে এমনি পেঁয়াজ। তো দেখুন, এই মাঠে কিন্তু শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এবং পেঁয়াজের মাঝখান দিয়ে কিন্তু অনেক লোকে তিলও লাগায়। তো এখানে কিন্তু দেখুন এই ভুঁইটা কিন্তু পেঁয়াজ ছিল। তো এখানকার পেঁয়াজ উঠানোর পরে কিন্তু এইখানে তিল দেখুন বেঁচে যাবে। এখানে যদি আর একটু জল দেওয়া হয় তাহলে কিন্তু এই তিলটাও বেঁচে যাবে। অর্থাৎ এক জমিতে দুই রকমের ফসল। এইখানে জল আসার আগ দিয়ে কিন্তু এই তিলটা পেকে যাবে আর তারপরেই এখানে জল হয়ে যাবে প্রচুর পরিমাণ। তারপরে কিন্তু এখানে আর কিছু থাকবে না। আর যদি কেউ পাট বোনে তাহলে তার পাট থেকে যাবে, আর অনেক মানুষ সেটা কেটেও ফেলে। তো দেখুন এইখান থেকে কিন্তু অনেক বাতাস বইছে। কলা গাছের পাতা দেখলে বুঝতে পারছেন অনেক বাতাস বইছে এখান দিয়ে। এবং এই মাঠের পরিবেশটাও দেখুন কত সুন্দর। এখানকার সূর্য ডোবার সময় কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, আসলেই যে কোনো কারোর মন জুড়িয়ে যাবে। এই পাশে যে তাল গাছ দেখছেন এইখান দিয়ে কিন্তু রাস্তা, এই রাস্তা কিন্তু নরকোনা গ্রামে চলে গেছে। সামনে দেখতে পাবেন নরকোনা গ্রামের সেই স্কুলটি। তো এই পাশে আছে মানুষের বাড়িঘর। এই পাশ থেকে পুরো ওই পাশ পর্যন্ত কিন্তু মানুষের বাড়িঘর। আমরা কিন্তু এই ভুঁইটাতেই আজকে পেঁয়াজ উঠলাম। বন্ধুরা, এই বাড়িটা দেখতে পাচ্ছেন কারেন্টের টাওয়ার নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব দূরতম একটি টাওয়ার। এটা খুব দূর পর্যন্ত নেওয়া হয়েছে। এই দিক থেকে দেখতে পাবেন ওই দিক অনেক দূর পর্যন্ত নেওয়া এবং এই পাশে যেহেতু গাছপালা রয়েছে এই জন্য দেখা যাচ্ছে না, এই পাশেও অনেক দূর পর্যন্ত নেওয়া। তো দেখতে পাচ্ছেন এই টাওয়ারগুলো কতটা বড় বড়। এইগুলো দেখে মনে হচ্ছে কতটা কাছে কাছে গাড়া, কিন্তু টাওয়ারগুলো কিন্তু অনেকটা দূরে দূরে। হেঁটে যেতে হলে আধা ঘন্টা টাইম লাগবে এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে যেতে। এই পাশেও দেখুন একটা পুকুর আছে।
কিন্তু এখানে কোনো জল টল নেই, এখানে কিছুই মাছ টাছ কিছুই নেই। তো এটা কিন্তু ভেসে যায় প্রত্যেকবারই। দেখুন বন্ধুরা, সূর্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা আপনারা সবাই বলবেন এবং কেমন লাগলো এই সব পেঁয়াজ এবং এই সুন্দর দৃশ্যটি সবাই কমেন্টে বলবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।